টুকরা করছে আমার ভাইয়ের। আমার ভাই মারার আগের দিনও পরশু দিন আমার কইছিল ভাই চলো আমরা মজা খাই। গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে রোহিতপুরে র্যাব পরিচয়ে একদল ডাকাত তারা ডাকাতি সংগঠন করে পালানোর সময়ে আমাদের কাছে তথ্যটা যখন আসে তাৎক্ষণিক আমরা আমাদের অফিসার ইনচার্জ মইনুল হক ডাবলু সে তাৎক্ষণিক আমাদের বডিকে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক সকালে শুক্রবার সকালে হচ্ছে গিয়ে 3টা মার্ডার করার পরে সে বাসায় বাড়ি থেকে তালা মেরে তার জুরাইনে যে তার বাসা আছে তার প্রথম স্ত্রী যেখানে থাকে সেখানে সে তার বাসায় যায়। যাওয়ার পরে সে বলে যে আমার আজকে একটু ফিরতে দেরি হবে, আমার একটা বাইরে কাজ আছে। ওইটা বলে সে জুরাইন থেকে বিদায় নিয়ে সে হচ্ছে গিয়ে জুরাইনে একটা দোকান থেকে 6টা প্লাস্টিকের বস্তা। এই সম্প্রতি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেরানীগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। অতঃপরই এই কেরানীগঞ্জে ছিনতাই, রাহাজানি, দর্শন এরকম অপরাধগুলো বেড়ে গেছে। প্রায় এই ঝিলমিল এলাকাটায় এই মানুষের মৃত্যু লাশ পাওয়া যায়। কেরানীগঞ্জকে যদি সিসি ক্যামেরা আওতায় আনা হয় তাহলে কেরানীগঞ্জবাসী একটু স্বস্তির নিঃশ্বাস পাবে বলে আমি আশা করি। তা আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে দ্রুত যে কেরানীগঞ্জকে সিসি ক্যামেরা আওতাভুক্ত করা হয়, তাহলে এলাকার মানুষ কিছুটা হলেও এই স্বস্তির নিঃশ্বাস। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কেরানীগঞ্জ এখন খুন, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, বিক্রয়ের অপরাধের নিত্যদিনের চিত্র হয়ে পরিণত হয়েছে। এমতো অবস্থায় কেরানীগঞ্জে ডেঞ্জার জোন পরিণত হয়েছে। কেরানীগঞ্জ প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন এবং দাবি তারা অতি দ্রুত সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতে হবে। কেরানীগঞ্জ আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই আবেদন কেরানীগঞ্জ যেন আমাদের সুন্দর এবং সন্ত্রাসমুক্ত একটা কেরানীগঞ্জ দেয়, সেইটাই আমাদের মূল দাবি। কেরানীগঞ্জের পর দেখা যায় মাদক সেবনের জন্য বিভিন্ন অলিতে গলিতে সব জায়গায় কেরানীগঞ্জের মাদক সেবন প্রচুর হারে চলতেছে, সেটা যেন বন্ধ করে এবং বন্ধ করার জন্য সিসি ক্যামেরা এবং মানুষের ডাকাতি, ছিনতাই এগুলো যদি বন্ধ করতে পারে সেজন্য সিসি ক্যামেরাতে আনা অবশ্যই অতি জরুরি আমাদের কেরানীগঞ্জকে। কেরানীগঞ্জের সম্প্রতি অপরাধ প্রবণতা যথেষ্ট বেড়েছে। খুন, হত্যা, ধর্ষণ, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ যে কর্মকাণ্ড কেরানীগঞ্জে বেড়েছে। প্রতিনিয়তই বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। তো কেরানীগঞ্জের সাধারণ মানুষ যথেষ্ট। সুতরাং এই অপরাধ প্রবণতা কমানোর জন্য আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ করব যেন কেরানীগঞ্জকে অন্তত সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হলে অন্তত এই অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমবে। স্থানীয় জনসাধারণ এই অপরাধ প্রবণতা যথেষ্ট অতিষ্ঠ এবং তারা খুবই আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকে প্রতিনিয়ত। তো সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে তারা যেন অন্তত কেরানীগঞ্জকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করে। এটা আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সরকারের প্রতি অনুরোধ করতেছি। number 016